وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروا بداعة والله عليم بما يعملون এই কাফেলা যাদেরকে পানি সংগ্রহ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন পাঠালেন, এরা একটা বালতি পাঠাইছে নিচে। বালতি দিয়ে কুয়াতে কেমনে হয় ওটা, বালতি রশি বাইন্দা বালতি নিচে ছাড়ছে। নিচে যখন ছাড়ছে পানির জন্য, ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন এই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগ। বালতির মধ্যে খুব ভিটকিরা ধরছে, তারা টান্দা ওখানে উড়াই লেছে। উড়াইয়া দেখে যে আল্লাহ পানি তো না, অপরূপ এক সুন্দর ছেলে। বলবেন না, অত্যন্ত সুন্দর। আলায়া বুশরা হাদা গোলাম, এটাতে একটা বালক, অপরূপ অপরূপ একটা বালক, সুন্দর। বলতেছে এটা অত্যন্ত সুসংবাদের কথা। এটা ব্যবসায়ী পণ্য মনে করে গোপন করে রাখলেন। এটা সরাসরি করার দরকার নাই, প্রকাশ করার দরকার নাই। এটা আমাদের জিম্মাদারি যে থাকুক। সুবহানাল্লাহ বলবেন না? যে ভাই খাবার লই আই তো হে খাবার লই আইছে, আয়সা যখন নাকি খাবার নিছে ফাটায় খাওয়ান না নাই, বালা করে দেখো না, অন্ধকার। এরপরে তিনি এখান থেকে চলে গেলেন। যাই নয় বাইরে কইল কিরে ভাই গেছিলাম হারতে হারতে, লেগে গেছেন হিদার তো গেছিলাম, যায় দিহি নাই, মই গেল গা না কেউ নিয়ে গেল গা উড়াইয়া, চলো আমরা যাচাই করি। তো 10 ভাই একত্রে বেরিয়ে আসলেন তার খোঁজ নেওয়ার জন্য। আয়েশা দেখে ব্যবসায়ী কাফেলা তারা তাবু বানায় বানায় এখানে অবস্থান করছে। একবার এই তাবুতে ঝুঁকি দেয়, আরেকবার ওই তাবুতে ঝুঁকি দেয়। দেখতে দেখতে দেখা গেল একটা তাবুর ভিতরে ইউসুফ বসা আছে। এখন কি কইব, এখন কি কইব, কি শোনেন। ব্যবসায়ীদেরকে বলে এটা আমরা বাড়ির বাগুরতা গোলাম, নাউজুবিল্লাহ বলতেন, এটা আমরা বাড়ির বাগুরতা গোলাম। আগে তো গোলাম বান্ধে বিক্রি হতো, নিজের আপন বাইরে গোলাম বানাই লিছে। আর কি বলতেছে ওটা বাগ্যাই হচ্ছে, হাসিয়ত বড় খারাপ, হাসিয়ত বড় খারাপ। যাক ভাগ্যে যাও নাই ফরছেন বিচারাম, কোয়া তলাইছে ইটা আওয়াজ টাওয়াজ নাই, ভাগ্যাই হচ্ছে বিচারাইব। কত বেচবো, কত বেচবে, বিক্রির কথাটা এক এক রেওয়ায়তে এক এক রকম আসছে। এরা বলে যে আমরা খুব মোটা অঙ্ক দেওয়ান লাগতো না, আমরা ভাই হইলাম 11 জন, এরা 10 জন, আর ছোট্ট ভাই আছে না, কজন হয়েছে 11 টাকা দিল। বাঘে কত করে করবা, এই 1 টাকা করে করবো। এটাই বলছেন বিক্রি করে ফেলাইছে। কি বিক্রি করছে? হ্যাঁ, বিতামানিম বাকসিন দারাহিমা মাদুদা, গোনা সোনা মাত্র কয়েক দিরহাম বিক্রি করছে। ওয়াকানু ফীহি মিনাজ জাহিদিন। তাফসীরে কিতাবে লেখছে ইউসুফ আলাইহিস সালাম নাকি একবার আয়না দিয়ে চেহারা দেখেছিলেন। তো ওনার রূপটাও নিজে দেখলেন, আল্লাহ ওনাকে অপরূপ সৌন্দর্য করে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? মনে মনে একটা কথা আসছে, আল্লাহ কোনোদিন যদি আমার বাজারে ওটা
কেউ বেসার লাগিয়া আমার কিনা নেওয়ার ক্ষমতা হইতো না। সুবহানাল্লাহ বলতেন না? এই যে একটা কথা আসছে, মানুষ হিসাবে তো কথা আসতেই পারে। কথা বলেন না? এই জন্য বাইরা বিক্রি করছে মাত্র 11 টাকা, আর ওনার অন্তর আসছিল আমাকে কিনা নেওয়ার মতো ক্ষমতা কারো হবে না। আল্লাহ এত সুন্দর করে বলছে। আর বাইরা নিয়ে বিক্রি করছেন দারাহিমা মাদুদ, গোনা বাসা কয়েক, আর বিসামানিন বাক্সিনা সামানিন হারামিন, হারাম মুদ্রা দিয়ে বিক্রি, হারাম মুদ্রা। আপন বাইরে গুলাম বানায় বিক্রি করুন, হারাম। আপন ভাইরে, আপন বাবারে, বুঝলেন না কথাটা? এদেরকে গুলাম বানায়, দাদারে, নানারে, মামারে, এদেরকে আপন মানুষদেরকে গুলাম বানায় বিক্রি করুন, হারাম। হারাম উপায়ে এরা মুদ্রা গ্রহণ করছে, অল্প কয়েক টাকা বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। আর কইছে কি এটা বাগন, এটা বাইজ্ঞা জায়গা, সাংঘাতিক খাচ্চা খারাপ, যাও বিচ্ছেদ আছি। হ্যাঁ আয়সা পড়ছে, উনি অবস্থান করছে তাবুতে, হয়তো সকাল বা দুপুর বেলা যাবে মিশরের দিকে। মিশরে গেলে হয়তো সিরিয়ার দিকে আর কোনোদিন এই বাইদের চেহারা আর কোনোদিন দেখবো না। যখন চলে যাবে বলতেছে আমার কিছু আপনজন আছে ওই মাঠে জঙ্গলে কিছু লাকড়ি কাঠে অবস্থান করে, আপনারা অনুমতি দিলে তার কাছ থেকে বিদায় নিয়ে আসতে। 10 ভাইয়ের মধ্যে 1 ভাই জাগ্রত, বাকি 9 ভাই ঘুমে। দুপুর বেলায় যায় দেখে 1 ভাই জাগ্রত। তুমি আসছো তো ভাই, এখন হয়তো সিরিয়া কেনান ত্যাগ করে মিশরে চলে যাব, জীবনে হয়তো আর কোনোদিন দেখা হবে না, জীবনে হয়তো এমনও হতে পারে কোনো সাক্ষাৎ হবে না, আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসছি। ভাইদের কাছে গিয়ে মুআনাকা করে তার 10 ভাই প্রত্যেকের কপালে একটা একটা করে চুমা দিয়া বিদায় হয়ে আসছে। এই শিক্ষা আমি বলে কহল সুমা গজাইরা মুহূর্তে হলে কখনো বলে সুযোগটা পেলে আবার রসুমা মারতাম বলে। 10 ভাই কি আচরণ করেছে, সব আচরণ ভুলে গিয়ে 10 ভাইয়ের কপালে চুমু খায়া মুআনাকা করে তাদের থেকে বিদায় নিয়ে আসছে। এই হলো একটা শিক্ষা। এরপরে তো বের হয়ে গেল, চলছেন এলাকা দিয়ে, চলছেন চলতে চলতে একটা গুরুস্থান করছে সামনে। রাস্তার পাশে গুরুস্থান নাই তো, দেখো না, এই গুরুস্থানে ওনার মায়ের কবর। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما ذهبوا به وأجمعوا أن يجعلوا في غيابة الجب وأوحينا إليه لتنبئنهم بأمرهم هذا وهم لا يشعرون. وجاءوا أباهم عشاء يبكون قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب
وما أنت بمؤمن لنا ولو كنا صادقين وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون صدق الله العظيم درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल हसनत जमीअ खिसालिही रहे मेरे मस्कन हमाली काबा बने मेरे बदफन दियार मदीना बलगल हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। शहीलपुर নোয়াবাড়ি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 21তম তাফসীরুল কোরআন মাহফিলের আজ তৃতীয় দিনের সম্মানিত সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম বিরাদারান ইসলাম পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করে বলিষ্ঠ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আমার অনেক মহব্বতের পাত্র হযরত মাওলানা মিজানুর রহমান খান সাহেব অনেক মহব্বত করেন, অনেক ভালোবাসেন, অনেক ব্যস্ততার ভিতরও যেভাবে হোক গত বৎসরও আমাকে স্মরণ করছে, এই বৎসরও স্মরণ করছে। তো গত বৎসর কোরআনে কারীমের 12তম পারা সূরা ইউসুফ তেলাওয়াত করার জন্য নির্দেশ দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামের আংশিক কিছু আলোচনা আমি করেছিলাম গত বৎসর। তো আমিও জানতাম না যে আমি কোন জায়গায় কোন আলোচনা করছি। উনিও আমার বলছেন যে গত বছর এটা করছিল।
তো কাজী আংশিক কিছু করেছিলাম, তো এই জন্য বাকি কিছু আলোচনা আরও করার জন্য কোরআনে কারীমের 12তম পারার সূরা ইউসুফের কিছু আয়াত তেলাওয়াত করছি, বাকি কিছু আংশিক আলোচনা করার জন্য। আল্লাহ যদি আমার মতো নালায়েককে তৌফিক দান করে, এই যে তেলাওয়াত করছি আয়াতগুলোকে সামনে রেখে ইউসুফ আলাইহিস সালামের বাকি কিছু আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করার নিয়ত করছি। প্রস্তাবিত আলোচনার কোনো দিক আমলের উপযোগী হলে আমার মতো নালায়েক সহ সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনারা রাজি আছেন না? আমার খালাই যাবেন, আপনারা তো বাদিয়া ঘুমাই যাবেন, আমি যাব। ধৈর্য সহকারে বসুন। আজকে তো তৃতীয় দিন, কালকের পরে আর মনে হয় আপনারা বাড়ি সালাম দিল লেগে পড়ে। তবে কিছু কথা আলোচনা হবে, দোয়াও হবে। কথা কোন ঠিক কিনা? আলোচনা হবে আর কি হবে তো না জানে কার জীবনের শেষ মোনাজাত। কথা কোন ঠিক কিনা? না জানে কার জীবনের শেষ মোনাজাত। বেঁচে থাকলে আগামী বছর এমন দিনে প্রোগ্রাম হবে, আমি নাও থাকতে পারি। আগামী দিনে এরকম প্রোগ্রাম হবে, দোয়া হবে, কিন্তু এরকম দোয়াতে আমি অংশগ্রহণ করার সুযোগ নাও পেতে পারি। তো এতটুকু বিশ্বাস রেখে যখন মোনাজাত হবে তো দোয়া করবো, আল্লাহ আমার জীবনের শেষ মোনাজাত যদি হয়ে থাকে আজকে ওই মাফ করে দিলাম। কথা আগামী দিনের জন্য অপেক্ষা করে লাভ নাই, আজকে ওই কথা বলে। আল্লাহ যদি আজকে মাফ করে দেয় আল্লাহর লস হইব। কথা বলেন, আল্লাহর কোনো লস হবে না, ঘাটতি হবে না। তবে আমরার কপাল ভালো হবে আল্লাহ যদি আমরা মাফ করে দেন। এই জন্য ধৈর্য সহকারে বসুন। কোরআনে কারীমের যে আয়াতগুলি তেলাওয়াত করছি এদিকে আংশিক কিছু আলোচনা আমি আপনাদের সামনে করছি। আর এই আলোচনা করতে গেলে বড় রহমতুল্লাহ 15 দিন তাফসীর করতে না, তারা দেখো বলে কোনা তারা বাড়ি শুরু গেলে কোনা কদিন করতো 15 দিন লাগায়া বড় যে সূরা ইউসুফের তাফসীর করছে। আর এই তাফসীর কি একদিনে করলে মোটামুটি খারাপ হইতো না। তবু বাপরে বাপ, আমরা বড় জোর থেকে দিলে বড় জোর একদিন চলেছে। আল্লাহু আকবার। তো আলোচনাটা ছিল এরকম যে ইউসুফ আলাইহিস সালামকে ওনার পিতা ইয়াকুব আলাইহিস সালাম অনেক মহব্বত করতেন, অনেক ভালোবাসতেন। আর মহব্বত ভালোবাসার কিছু মাপকাঠি আছে। সাফার জোরে মহব্বত করুন না, মহব্বতের কিছু মাপকাঠি আছে। তার আখলাক, তার চরিত্র, তার বাহ্যিক সৌন্দর্য, তার আধ্যাত্মিক সৌন্দর্য, বিতর্কত সৌন্দর্য সব মিলে যখন সামনে আসে তখন তার লাগে এমনি মহব্বত। কি জায়গা ঠিক কিনা? একটা মানুষ যত সুন্দর হয়ে মহব্বত হয় তখন হের চরিত্র যদি খারাপ হয়। কাজী মহব্বত করার জন্য কিছু মাপকাঠি আছে। তার আখলাক সুন্দর, তার ব্যবহার সুন্দর, বাহ্যিক সুন্দর, আধ্যাত্মিক সুন্দর, সব মিলিয়ে যখন তার মধ্যে সৌন্দর্য পাওয়া যায় তখন তার জন্য অন্তর থেকে এমনিতেই মহব্বত লাগে, চা খান খাওয়ান লাগে। ঠিক কিনা? তো হযরত ইউসুফ আলাইহিস সালামকে ওনার পিতা অনেক মহব্বত করতেন। এই মহব্বতরা আবার বাইরের কাছে বেশি পছন্দ করত। বাইরে কি বলে? বাইরে বলে যে আমরা তো জঙ্গলে গিয়ে পাহাড়ে গিয়ে লাকড়ি কাটি, লাকড়ি বিক্রি করি, বিক্রি করার পরে সংসারের জন্য চাল ডাল যা লাগে সবকিছু আমরা কিনে এনে সংসার চালাই। আমরা মহব্বত করে না, ফাঁকা দা হেরে মহব্বত করে, হ্যাঁ তো কোনো কাজও করে না। এই হিংসা ঢুকে গেল। হিংসা বুঝছেন না? বুঝছেন? হ্যাঁ, হিংসা করুন শূন্য কথা বলেন। হিংসা হাসাদ, হাসাদ যা করে। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা
তাকুলুন নারুল হাতাব ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানা। কারো বিরুদ্ধে হিংসা করেন না। হিংসায় কি করে জানে? আগুনে লাকড়ি রেফারে যেভাবে জ্বালা, হিংসায় নেক আমলের এইভাবে জ্বালায়। কেউ সারাদিনে নে হই করছে কুদ্দুর, ইহান আবার জ্বালাইলা। কথা বুঝছেন না মনে হয়? কাব্বা একু বাজি এখানেই করছিলাম, এখানে আবার হিংসার কারণে জ্বালায় পুরাই শেষ করে দেয়। হিংসা কারে কয়? হাসাদ কারে কয়? কইতাম নি হাসাদ করে তামান্নিউ জিওয়াল নি'মাতিল গায়র ওয়া হুসুল লিনাফসিহি। আল্লাহ আপনাকে ধন দৌলত দিয়েছেন, আল্লাহ আপনাকে বিদ্যা বুদ্ধি দিয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন। আমি হিংসা করতেছি, তার বিদ্যা বুদ্ধি ধ্বংস হইতো, তার টাকা পয়সা ধ্বংস হয়ে যেত, আমি ভাই লইতাম। কথা বুঝলাম? তার 10 ফুটের বাপ 10টা ফুট মরে যেত, আমি 10 ফুটের বাপ হয়ে যেতাম গা। বুঝলেন নাই? কারো নিয়ামত দেখে সহ্য হয় না, এই নিয়ামতটা তার থেকে চলে যাক, এটা আমি ফেলিতাম। এটার নাম কি? হিংসা। এটার নাম কি? হিংসা। এরকম হিংসা যদি কেউ করে, তাইলে তার নেক গুলিকে এইভাবে জ্বালায় দিবে, আগুনে লাকড়ি যেভাবে জ্বালায় দেয়। এই হিংসা ঢুকছে ইউসুফ আলাইহিস সালামের ভাইদের কলবের ভিতরে। বুঝেন না কথাটা? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা এটা একটা গুল বৈঠকে বসছে। গুল বৈঠক বুঝেন? পরামর্শ সভা বসে। কই বসে বলেন? পরামর্শ সভা বসে। বৈশা হেরা কইতেছে যে আমরা সংসার চালে সবকিছু করি, আব্বা হালি হেরে মহব্বত করে কাম করে, কোন রকমে আব্বার থেকে হেরে আইনা এরপর হয়তো এর হত্যা করলাম, না হয় হেরে দেশান্তর করলাম, না হয় হেরে কুয়াত ফালাই দিব, এরকম একটা পরামর্শ করতে বুঝছে। নাউজুবিল্লাহ বলবেন নি? উকতুলু ইউসুফা আবিতরাহুহু আরদাই ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়াতাকুনু মিন বাদিহি কাওমান সালিহিন। গুলবটকের মধ্যে আলোচনা হইতেছে। 9 জন 10 জনের 9 জন করতেছে হেরে হত্যা করে না, হেরে রাহনের কেন? আব্বা যখন হেরে বেশি মহব্বত করে, তা আব্বা হেরে মহব্বত করলে তোর পরে লাগছে কারে? কথা বুঝছেন না? আমার কেউ প্রস্তাব দিছে না, কাজ কর, এমন মরুভূমির মধ্যে ফালাই দিবে, বিলাই বেচারা প্রস্তাব করে ফালাই দিয়ে না। সিন্না যেমন আর বাপের দেশ আসতে কোন করে, সিন্না যেমন আর বাপের দেশ এমন দেশ নে ফালাই দিয়ে এমন মরুভূমিতে ফালাই দিয়ে বা জীবনে যেন আর বাবার দেশে ফিরে না আসতে পারে। তোর আব্বা যখন হেরে হারাই লিব, তখন ফের হারায় বুঝেননি? আমরা রে আয় মহব্বত করে, হে তো নাই আর মহব্বত কারে করবো? শেষ পর্যন্ত ঠেকা আমরা কি করবে? মহব্বত করবে। অতএব এই সিদ্ধান্তটা নেই। এই কামহান জেনে 2টা খুশি হয়তো হত্যা করো, নাহলে দেশান্তর করে লাও, তোমরা ভালো দেখো না। ভালো না খারাপ? এই খারাপ কাজ করার পরে আল্লাহর কাছে কি জবাব দেবো? আল্লাহর কাছে কি জবাব দেবো? তওবা সওবা করে ভালো যাবো। বুঝছে না? বুঝছে না? আমরার দেশও আছে, দেখবেন তো সুদ খাইতেছে, ঘুষ খাইতেছে, মানুষের সম্পদ লুটে পেটে খাইতেছে, আর মনে মনে কাবা শুরু গিয়া ধরে লেলে সব আসা না। এরকম মানুষ আছে, মানুষের হক মাইরা, বুঝেন না কত দায়রা মাইরা খায়া, এরপরে মনে মনে ভাবে কি একটা উমরা হজ কর, নাহলে হজ কর, দেখবো সব মাফি যাবো। কেমন আছে না?
আমরা দেশের যে মানুষগুলি এরকম চিন্তাধারা যাদের আছে, এই ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়েরও এরকম চিন্তা চেতনা কি বলেন? ফাতাকুনু মিন বাদিহি কাওমান সালিহিন। তাকে হত্যা করার পরে আমরা পাপিষ্ঠ হব, তাকে দেশান্তর করে দিলে, বাবার দৃষ্টি থেকে দূরে সরাই দিলে আমরা পাপী হব। ঠিক আছে, আমরা তওবা সওবা করে কথা বুঝেন না? এই পরামর্শ তারা করছেন। তখন এক ভাই বলল, হুন বাহিরে মহব্বত করে, আমরা সহ্য না, মারণের যে প্রস্তাব করছে হত্যা, এটা উল্টো ই কাম না। তারা হত্যা করার, তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া চিন্তা করিস না। এখানে একটা কথা শুনে, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, নিজে বাবা কি স্বপ্ন দেখছে? স্বপ্ন দেখছে 10টা বাঘে আক্রমণ করছে ইউসুফের উপর। কটা বাঘে? 10টা বাঘে আক্রমণ করছে ইউসুফের প্রতি। এর মধ্যে একটা বাঘে একটু আশ্রয় দিছে। একটা বাঘে কি দিছে? আশ্রয় দিছে। আক্রমণের মধ্যে 10টাই শরীক, তবে একটা কি দিছে? এই স্বপ্নের ব্যাখ্যা বোঝার আর বাকি নেই। উনি তো পয়গম্বর ছিলেন, ইয়াকুব আলাইহিস সালাম তো পয়গম্বর ছিলেন, কাজী এই ব্যাখ্যা বোঝার আর বাকি নাই। বুঝছে 10 ভাই হের শত্রু, 10 ভাই কি হের শত্রু, তবে এক ভাই একটু সাইড দিছে, কি তার হত্যা করিস না, তারা কি করিস না, আব্বার দৃষ্টির থেকে দূরে সরাও, এই পর্যন্ত থাকো, হত্যার দরকার নাই। 10 ভাইয়ের মধ্যে এক ভাই কি দিয়েছে? একটু সাইড দিলে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনে বলেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়ালকু ফি গায়াবাতিল জুব্বি ইয়ালতাকিতুহু বাযুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাইয়ের মধ্যে এক ভাইয়ের প্রস্তাব, ইউসুফকে হত্যা করুণা করুণা করুণা, যদি আব্বার দৃষ্টি থেকে সরাইতে হয় কোয়াই নিক্ষেপ করো। কি বলেছেন? আবিত্রাহু আরদাল। ওই প্রস্তাববাদ শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আলকু ফি গায়াবাতিল জুব্বি, গহীন অন্ধকারাচ্ছন্ন একটা কুয়ায় নিক্ষেপ করে দাও। বেঁচে থাকলে বাঁচবে, বেঁচে থাকলে বাঁচবে, কোনো কাফেরা উঠাই নেবে, মরে গেলে যাইব। তবু তো নিজ হাতে আর আমরা হত্যা করলাম না। এই বাইরে যে প্রস্তাব দিছে এটাই সিদ্ধান্ত। আব্বার কাছ থেকে এখন নিব কেমনে বাড়ি করে? আব্বা তো অবস্থাটা বোঝে না। এখন আব্বার কাছে বলতেছে, প্রথম নাম্বারে আব্বারে ঠেট দিছে, আব্বা তুমি জানি কি হইছো বুঝি না, ইউসুফের যে কত মহব্বত করে, ছোট্ট ভাই কত ভালোবাসি, তুমি আমরা বিশ্বাস করো না। ওই দুষ্ট লোকের মিষ্টি কথা রাইছে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। হে আব্বা, জানি না তোমার কি হলো, ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করো না। আমরা যে তার কত বড় খিদাকাঙ্ক্ষী, আমরা যে তার কত বড় দরদি, কি জন্য হইল তুমি বিশ্বাস করো না? ও আব্বা জান, আগামীকাল আমাদের সঙ্গে তারে দিয়ে দিও।
আমাদের সঙ্গে দিলে কত খেলনা দিব, কত ফল দেব, কত ফুল দিব, খেলাধুলা করবে, বাড়িটা কাছে থাকবে, আনন্দের সাথে লাকড়ি কাটবো, আনন্দের সাথে লাকড়ি বিক্রি করবো, বাজার করব, কত ভালো লাগবে। আগামীকাল বাইরে আমাদের সঙ্গে দিয়ে দাও। আর সিলহু মা'ানা গাদান। তবে শেষ কথা হলো আখাফু আইয়াকুলাহু যিবু ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, আমার ভয় হয়, আমার ভয় লাগে আমার ইউসুফরে জঙ্গলের বাঘে খেয়ে ফেলবে, জঙ্গলার বাঘে খেয়ে ফেলবে, আমার ভয় লাগে। তোমরা তো কাজে ব্যস্ত থাকবে, তোমরা তো তোমাদের কর্মে ব্যস্ত থাকবে, আর এদিক দিয়া তোমরা থাকবে উদাসীন, এই সুযোগে বাঘে তা রেখে ফেলবে, আমার বড় ভয় লাগে, এই জন্য আমি বড় টেনশনে পড়ে গেলাম। এই আয়াতের ব্যাখ্যা হইল জঙ্গলার বাঘে খাই তোনারে তরই বাঘ। কথা বল ঠিক কিনা? সব কথা হিয়ার কোন যা কথা, আরে বউটা যে নাড়া গোড়া করে ডাক দেয় যে শুনো না, এটা সব কথা কোন যা করলে তো আবার হ্যাঁ রে কইব, হ্যাঁ হি আনতে পয়সা বন্ধ করে দিব, জ্বালানি আর একটা বুঝতেছেন না মনে হয়, হ্যাঁ রে উল্টা ফল্টা আরো কইব, এরপরে হ্যাঁ আর কি দিত না, মাসে মাসে টাকা পয়সা সংসার খরচের টাকা দিত না, আরেক জ্বালানি। এর লেগে অনেক কথা আছে হজম কইরা রাখুন লাগে। জঙ্গলার বাঘ কি? তোরাই তো বাঘ, আমার ইউসুফকে আক্রমণ করলে তো তোরাই আক্রমণ করবে, এটা হের কোন যা। 2 নম্বর, ওয়া আনতুম আনহু গাফিলুন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, সন্তানদেরকে লক্ষ্য করে বলছেন, তোমরা এই যে বাঘ হয়ে আক্রমণ করবে অদূর ভবিষ্যতে আমার এই ছেলে ইউসুফ আলাইহিস সালাম একজন পয়গাম্বর হবে, অনেক বড় একজন পয়গাম্বর হবে, এই বিষয়ে তোমরা উদাসীন, এই বিষয়ে তোমরা জানো না, এই জন্য তোমরা তার বাঘ হয়ে ক্ষতি সাধন করবা। ভবিষ্যতে সে কি হবে যে এটা তোমরা কি জানো না, এই জন্য তোমরা এই ক্ষতিটা করবা। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। ছেলেরা বললেন, আব্বা জান আপনি বলেছেন বাঘে খেয়ে ফেলবে, আমরা 10 ভাইয়ের একটা জমাত, আমরা 10 ভাইয়ের ভিতর থেকে তার বাঘে খেয়ে ফেলবো, এটা কোনোদিন হতে পারে না। আর যদি এমনটা ঘটে তাহলে আমরা হব ক্ষতিগ্রস্ত, আমরা হব ক্ষতিগ্রস্ত। কাজে এমনটা ধারণা করেন না 10 ভাইয়ের ভিতর দিয়ে হেরে হেলে খাই দেবো, হাইলে 10 ভাই হায়া এরপরে হেরে হাই বুঝলেন কেমনে বুঝাইতেছে বাপেরে। কি করবো, সংসার তো হেরা সালা না, হ্যাঁ তার হেরার কথা না শুনলো তার জ্বালা, সংসার হেরা সালা আর এরার কথা না শুনলে হইব আরেক জ্বালা, বুঝেননি আপনারা আমার কথা। শেষ পর্যন্ত আব্বা রাজি হয়েছে, ঠিক আছে নিয়ে যাই, সকালবেলা রাজি হয়েছে নিয়ে যাওয়ার জন্য। তো আব্বার অনুমতি পায়া একবার কান্দ লইলেছে, বুঝেননি, আরেকবার আমার কান্দ দে, আরেকজন কান্দে মাথা তুলে লেছি, কত মায়া গে, কত দরদ। আল্লাহু আকবার। এই অভিনয় কতক্ষণ? আব্বা দেখে যতক্ষণ, কাঁধে লওয়া, মাথায় লওয়া, কুলে লওয়া, সুমা খাওয়ান কতক্ষণ? আব্বা বাবা দেখে যতক্ষণ, বুঝে না কথা। ইয়াকুব আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত দেখতেছিলেন
ততক্ষণ পর্যন্ত কেউ কোলে লয়, কেউ কান্দে লয়, কেউ মাথা তোল, কেউ সুমা মারে। এরপরে যখন অগোচরে গেলেন, আর দেখা এতটুকু দূরে গেছে, আর দেখা কথা বল, আর দেখা যায় না, আর দেখা যায় না। সে কেনানের কূপের কাছে চলে গেছে, মাঠ আছে, যার কাঁধে ছিল, যার কাঁধে ছিল আমরা যেমন দানের মুড়ি কান্দ করে আনি, বাইত আইনা ছাড়লে এটা যত্ন করে ফেলাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেল্লাত করে যখন আনে আনে বাইত আইনা ছাড়লে এটা ফালা আলি, বাপরে বাপ, তোর কারণে আর গার করবে তা করতেছে। এইভাবে ইসু আলাইহিস সালামকে কান্দের থেকে, মাথার থেকে ধাক্কা মেরা ফেলা। এরপরে কি কুনি, ঘুষি, লাথি, বুঝলেন না? আর কি কো, তুমি না স্বপ্নে দেখছিলা তোমার 11টা তারকা সেজদা করছে, 11টা তার, আমরা 11 ভাই, আমরা 10 জন, আর তোমার ভাইয়ার কাছে বিনিয়ামিন, আমরা দ্বিমাতা ভাই 10 জন, আর তোমার ফেডের ভাই আরেকজন, এই 9, তারপরে আমরা 10 আর আরেকজন 11। এই 11 ভাই তোমার সেজদা করবো, সেজদার রস বার করবো। এক ভাই যখন আঘাত করে আরেক ভাইয়ের কাছে যায় আশ্রয়ের জন্য, সেও তো ঠাইবে না। আরেক ভাইয়ের কাছে গেলে সেও তার ঠাইবে না। দেখ ঘুষি, কিল, কুনি, ঘুষি, লাথি, ফুটবল। এইভাবে মারতে 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 এরপর কার কত মারবি, এবার কাপড় খুল, কাপড় খুল, অলঙ্গ কর, কাপড় খুললে রয়েছে, কাপড় খুলে হাত বাঁধছে রশি দিয়ে, কুয়াত ফালাও, কুয়াত ফালাও, কুয়াতে নিক্ষেপ করছে। যখন নিচে গেছে রশিটা কেটে দিছে, উপর থেকে ফালাইছে না, উপর থেকে ফালাইলে তো মরে যেতে পারে। আর মরার সিদ্ধান্ত তো, মারার সিদ্ধান্ত তো আগেই নাই, হত্যার সিদ্ধান্ত আগেই ছিল না। এই জন্য হাতে বাঁধছে, বাইন্দা নিচে যখন গেছে রশি কাইটা দিছে, এখন কুয়ার তুলে গেছে। কেমন কুয়ার মধ্যে পড়ছে, যে কুয়ার পানি ছিল লবণাক্ত, লবণযুক্ত পানির মধ্যে কতক্ষণ হার হয়ে থাকতার বাইরে, লবণে কিন্তু চামড়া আস্তে 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 জখম করে ফেলে, খাইয়া ফেলে। কোন কোন রাওয়ায়াত আছে এটা তো প্রাচীন কালের কুয়া, তো এটাতে বিচ্ছু ছিল, সাপ ছিল, নিচে একটা পাথরও ছিল। আল্লাহ পাক জিব্রাইল আলাইহিস সালামকে বলছে, জিব্রাইল এই তো আমার ইউসুফকে নিচে ফালাইতেছে, নিচে একটা পাথর আছে, এই পাথরটা উপরে উঠাই দাও, আমার ইউসুফের গায়ে যেন লবণাক্ত পানি যেন না লাগে। হিংস্র জানোয়ার, সাপ বিচ্ছু থাকলে তাদেরকে বলছে, আমার ইউসুফ যত সময় এখানে থাকবে তোমরা কিন্তু উকি ঝুঁকি দিয়া তার সামনে যাবে না, সে ভয় পাবে। 3 নম্বর, ইউসুফ আলাইহিস সালাম তো হেন উলঙ্গ, উলঙ্গ। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বলেন, কাজ করো, ইউসুফের কোমরের মধ্যে একটা তাবিজ আছে, একটা তাবিজ আছে, এই তাবিজটা খুলো, খুললে দেখবে, খুললেই দেখবে একটা কাপড়, বড় একটা কাপড়, এটা ফেস দিয়া তাকে আবৃত করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? এই কাপড়টা কোত্থেকে আসলো এটা জানার বিষয়। এটা বেহেশতের একটা রেশমি কাপড়। কিসের? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনে ফেলাইছিল তখন উলঙ্গ করে ফেলাইছিল। কেমনে ফেলেছিল? উলঙ্গ করে ফেলেছিল। আল্লাহ জিব্রাইলকে বল, জিব্রাইল বেহেশতের থেকে তাড়াতাড়ি আমার খলিলের জন্য কাপড় নিয়ে যাও। তো এই আগুনের ভিতরে, নমরুদের তৈরি আগুনের ভিতরে জিব্রাইল আলাইহিস সালাম এই কাপড়টা দিয়া ইব্রাহিম খলিলকে আবৃত করে ফেলেছিল। ইব্রাহিম নবীর কয়টা পশম আগুন দেয়া পড়ছিল?
বলেন না, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বলেছেন, এ আগুন সাবধান করে দিলাম, আমার খলিলুল্লাহ তোমার মধ্যে গিয়েছে, শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যাও। আগুনকে বলছে শীতাতপ নিয়ন্ত্রিত, এমন গরম লাগো না, ঘাম ঝরবে, কষ্ট পাবে, এত ঠান্ডা হয়েও না, যাব সর্দি লাগবো, অতএব তার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আরামদায়ক বাগান হয়ে যাও। কার হুকুম? জোরে কর, আল্লাহর হুকুম। এই জন্য আগুন ইব্রাহিম আলাইহিস সালাম একটা পশম পূর্বার ক্ষমতা, এক নম্বর। দুই নম্বর, জান্নাতের পোশাক পরায় দেওয়া হয়েছে, যার গায়ে জান্নাতের একটা পোশাক থাকবে, খোদার কসম দুনিয়ার আগুনে পোড়াবে দূরের কথা, জাহান্নামের আগুন তার স্পর্শ করবে না। দুই নম্বর। নম্বর তিন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কত বড় আশিক দিওয়ানা, আল্লাহ পাকের কত বড় আশিক আর দিওয়ানা। কলবের ভিতরে আল্লাহর ইশকের আগুন, কার আগুন? আল্লাহর ইশকে মহব্বতের আগুন। ইব্রাহিম আলাইহিস সালামের কলবের ভিতরে, যেই কলবের ভিতরে ইশক মহব্বত, আল্লাহর ইশকের মহব্বতের আগুন যার কলবের ভিতরে ডুববে, এই কলবলারে দুনিয়ার আগুন জ্বালাবে দূরের কথা, জাহান্নামের আগুনও তার স্পর্শ করবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে যে কাপড়টা আবৃত করেছিলেন জান্নাতের কাপড়, যখন তিনি 40 দিন পরে বা যতদিন পরে তিনি অগ্নি থেকে বেরিয়ে আসছিলেন, কাপড় পরিধান করছেন তো, আর এই যে বেহেশতের কাপড়টা দিয়েছেন, ইদারে বইল্লা তাবিজের মতন বানায়া উনার ছেলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক আলাইহিস সালামের কোমরের মধ্যে বাঁধা দিছে, তাবিজ বানায়। কে লাগিয়া? বরকতের লাগিয়া। কে লাগিয়া বলেন না, কিসের জন্য? হ্যাঁ, কোন তাবিজের কোনো পাওয়ার নাই অ্যাকশন করার। হ্যাঁ, কোরআনে কারীমের ঝাড়ফুঁক আছে, আয়াতে কারিমা লিখে বেঁধে দিলে এই বরকতে আল্লাহ পাক অনেক বিপদ আপদ থেকে বাঁচায় রাখে। আমরা মুআসসির হাকিকি, কোন তাবিজকে মুআসসির হাকিকি বিশ্বাস করি না। যা করবেন তো কে করবেন? আল্লাহ করবেন, কোরআনের আয়াতের উসিলা, হাদিসের উসিলা, এরকম। তো ওনার ছেলে ইসহাকের কোমরে এরা জোগাই দিছে। ইসহাক আলাইহিস সালাম ওনার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম দিছে, ছেলেরে বাপে দিছে। বুঝছেন না কথাটা? ইব্রাহিম বাপে দিছে ছেলে ইসহাক রে, ইসহাক বাপে দিছে তার ছেলে ইয়াকুব রে। বুঝছেন না কথাটা? ইয়াকুব আলাইহিস সালাম এই তাবিজটা তার ছেলে ইউসুফ আলাইহিস সালামের কোমরের মধ্যে বরকতের লাগিয়া জোড়াই দিছে। তো অলঙ্গ কইরা যখন ফালাই দিল কুয়াতে, অলঙ্গ জিবরাইলকে বলছেন তার কোমরে দেহ তাবিজ একটা আছে, এটা ওই সেই তাবিজ, এটা খুললা তার আবৃত করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তো জিবরাইল আলাইহিস সালাম কাপড়টা খুললা তার আবৃত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফরে কই ফালাই দিল? আল্লাহ অসহায়, নাই মা, নাই বাবা, নাই খাবার, ভাই ভাই না। বুঝেন না কথাটা? কেউ যদি কোন বিপদে পড়ে হিয়া নেগিয়া সুক্কা কথা কয়া তারে আরো কষ্ট দিবেন না, পারলে সান্ত্বনা দিয়ে সব পাইবেন। কথা বুঝে না? কি দিবেন? সান্ত্বনা দিবেন। ইসলামে সান্ত্বনার কথা বলছেন।
কারো আব্বা মারা গেছে, মনটা তার ভাঙ্গা, তারা সান্ত্বনা দিবে, বাবা তোমার আব্বা মারা গেছে, কালকে আমিও তো থাকতাম না, পরশুদিন তুমিও থাকতাম, কাজে তুমি ভাঙ্গা করো না, বাবার লেগে দোয়া করো, আম্মার লেগে দোয়া করো, আমরাও দোয়া করি। কথা বুঝেন নাই? এরকম আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সান্ত্বনার বাণী শোনাইতেছে। সুবহানাল্লাহ বলবেন। ওয়াহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালামকে কোথায় নিক্ষেপ করেছে, আমি আল্লাহ তাআলা তাকে সান্ত্বনার বাণী শোনাইলাম। ইয়া ইউসুফ, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। সহজ তর্জমা করলাম, এই দিন নয়, আরো দিন আছে। বুঝেন না? আমাদের দেশের রাজনৈতিক দলরা যে ওই ক্ষমতা যারে বাবারি কি আর কি সহমুখে কি দেখে না, মানুষ লাগে না, সহ লাগে না, জুলুম, অত্যাচার, গুম, হত্যা, আরো যত কিছু আছে। আর মনে করে সারি চতুর্পাশে লাইল জাইল যেভাবে বানছি, এই ক্ষমতা মনে জীবনে আর ছুটতো যাইতো না। তাদেরকে বলো এই দিন নয়, আরো দিন, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। অহংকার করো না, ধম্বর কথা বলো না, ধম্বর চলো না। তো এদিকে আল্লাহ তাআলাও সান্ত্বনা দিচ্ছেন, লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা। এই ইউসুফ, আজকে তোমাকে অলঙ্গ করে নিক্ষেপ করেছে কোয়ায়। এমন একটা সময় আসবে ক্ষমতা তোমার হাতে, এমন একটা সময় আসবে সম্পূর্ণ ক্ষমতা থাকবে তোমার হাতে, যা ইচ্ছা তাই করতে পারবে। এদের অপকর্মের খবর এদেরকে দিবা, কিন্তু ওই সময় তারা বুঝতেও পারবে না তুমি যে ইউসুফ অত বড় ক্ষমতাওয়ালা। লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাদা ওয়া হুম লা ইয়াশউরুন। তুমি যে ইউসুফ, তুমি যে কত ক্ষমতাবান, তুমি যে এত বড় পাওয়ারফুল একজন ক্ষমতাওয়ালা, এই খবরটাই তাদের থাকতো না। তখন তুমি তাদেরকে বলবা, তোমরা না ইউসুফের লগে এমনটা করছিলে, মনে আসেনি? সান্ত্বনার বাণী দিয়েছেন। এটার সহজ বাংলা হইল, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে ওই দিনের কাছে। বুঝতে পারছেন আপনারা? এখন ইউসুফ আলাইহিস সালাম কোথায় আছে? কথা কন, জোরে কন। ফালায়া তো গেছে গা, 10 ভাই বাইরে গেছে, বাইরে যে গেছে কি অবস্থাটা করে গেছে। সন্ধ্যাটা গোনাইলে যাইস, সন্ধ্যায় যাইস, সন্ধ্যা যাইবে আর শহরের মধ্যে কিছু পুতুমতো লাগাই যাবে, কান্দারটা ভাব করবে, আল্লাহ ইসুপ্রে বাগে গেলেছে, ফলমূল দিয়েছিলাম, খেলাধুলা করতেছিল, কোন সুযোগে তোমার পুতুল লেগে গেছে গা। সত্য কথা বললে কি জীবন বড়ই বিশ্বাস করছে না, অহনিয়ার বিশ্বাস করবা। وجاءوا أباهم عشاء يبكون। কান্নার বাহানা ধরে বাবার কাছে বিকাল বেলা গেছে, গিয়া কি কয়, قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين।
ও আব্বাজান, আমাদের আসবাবপত্র, আমাদের সামানপত্র সব কিছু একসাথে করে ইউসুফকে বসায় গেলাম। আমরা 10 ভাই খেলাধুলা করতেছিলাম, ক্রিকেট, আমরা একটু মুসাবাকাত করতেছিলাম, প্রতিযোগিতা করতেছিলাম, দৌড়ের প্রতিযোগিতা, আমরা খেলাধুলায় মেতেছিলাম। কোন সুযোগে যে তোমার ছেলের বাগে খাইয়া ফেলছে, সত্য কথা বলেছি, জীবন বড়ই তো আমরার কথা বিশ্বাস করছে না, এখন করবা না। কি ঠেট্টা দিছে বুঝছেন? এখন দুইটা কথা বলেছে এখানে। একটা হইল একটা ছাগল বুকরি জব করছে, বুকরি জব করিয়া বুকরির যে রক্ত গলেছিল তার জামাটা তো খুলে ছাগল, এই জামার মধ্যে রক্ত করে লাগাইয়া কইছে, এই বিশ্বাস তো করতে না জানি ওই পুতের যে বাগে হাইছে, বিশ্বাস তো করতে না জানি ওই, এর ফলে তো এই জামার মধ্যে রক্ত মুক্ত। কি জামাটা আমার কাছে দে দিকাল, ওই জামাটা দেখে বা কত বুদ্ধিমান, পুত্রারে বাগে হাই রইল, জামাটার মধ্যে কোনো হান্দা আসরও লাগছে না। আরে বুঝতেছেন না? বুঝেন না? জামার মধ্যে বাঘের কি লাগছে না, কোনো আসরও লাগছে না। বাঘ কত বুদ্ধিমান, ভিতর থেকে আমার পুত্রারে খাই রইল, মনে জামাটা কোনো হান্দা কোনো আসরও আর বুঝার বাহির হয়েছে। কথা বলেন। 2 নম্বর, জালালাইন শরীফের মধ্যে আনছে ঘটনাটা, টিকার মধ্যে আনছে। এরা একটা জাল পাইত্যা, পাহাড়ি এলাকা তো, জঙ্গল এলাকা, এটা জাল পাইত্যা তুইছে আর কি। একটা বাঘ দরবার লাগে, তো একটা জঙ্গলি বাঘ এক জঙ্গল থেকে আরেক জঙ্গলে যাবে, এরা যে জাল পাইত্যা রাখছে এটা তার খেয়াল করছে, জালও আটকাই গেছে। বাঘ একটা ইজরে বাইন্দা লই আইছে, জানি তো বিশ্বাস কর তারা তোমার পুকুর বাঘে আইছে, এই বাঘটা ধরলে ফুসে, এই বাঘটা তো হয়েছে তোমার ছেলে, বাঘটা আমার কাছে আনতে। ইয়াকুব আলাইহিস সালামের কাছে বাঘটা আনছে, জিজ্ঞাসা করছে, আকালতা ইবনি ইউসুফ, তুমি আমার ছেলে ইউসুফকে খাইলে? তখন বাঘের আল্লাহ জবান খুলে দিয়েছে, জবান খুলে দিয়েছেন। বল্লাহ ইন্নাল্লাহ হারামা আলাইনা লুহুমাল আমবিয়া, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীদের রক্ত মাংস আমাদের জন্য ভক্ষণ করা আমার আল্লাহ হারাম করে দিয়েছে। আপনার ছেলে ইউসুফকে দেখিও নাই, খাওন তো দূরের কথা, আপনার ছেলে ইউসুফ তো পয়গম্বর, আর পয়গম্বরের গোশত মাংস রক্ত ভক্ষণ করা আমাদের মতো বাঘ ভাল্লুকের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। কাজে তোমার ছেলেকে খামু তো দূরের কথা, আমি তো আমার নজর এক নজর দেখিও না। তাইলে বাঘে খাইছে তো, বাঘ তো সাক্ষী দিয়ে দেখছি তো না খামু করতে, তাইলে কি আর বোঝার বাকি রয়েছে? কথা বলেন, তাইলে কি আর বোঝার বাকি রয়েছে? বাকি রয়েছে না। কাজী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা ইউসুফের ব্যাপারে আমাকে যা 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 বলেছ এগুলো তোমাদের বানানো সাজানো, এগুলো তোমাদের সাজানো বানানো। কি এটার আয়াতের সহজ শব্দটা বললাম আজকে, বাল সাব্বালাত লাকুম আনফুসুকুম আমরা, এটা তোমাদের বানানো সাজানো একটা নাটক। কে বলেন ঠিক কিনা? আমার কি করুন, ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। এই মুহূর্তে আমার ধৈর্য ধরো ছাড়া কোনো গতি নেই। কথা কোন ঠিক কিনা?
চিল্লান মারলে কি লাভ হইব, চিৎকার মারলে কি লাভ হবে, হাই হুতাশ করলে কি লাভ হবে? হযরত ইয়াকুব বলেন এমন একটা ধৈর্য ধারণ করব যে দরজার পিছনে কোনোদিন হাই হুতাশ করব না। মানুষের কাছে হাই হুতাশ করলে লাভটা হবে কি? কি বলে ঠিক কিনা? আর ফুরানি বারবনে যেখানে বলনের সেখানে বলছি, কি বলে ঠিক কিনা? ফাসাবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআন। তোমরা যা বিবরণ শুনিয়েছ, তোমরা তার সম্পর্কে যা রিপোর্ট দিয়েছ, এ তো সকল বিষয়ে একমাত্র আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। সাহায্য কার কাছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমার ভাইরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য আর জোরে সাহায্য একমাত্র আল্লাহর কাছে চাই। আল্লাহুল মুস্তাআন আলা মা তাসিফুন। কি বোঝেন? কোন নবী আলিমুল গায়েব? আলিমুল গায়েব? আমরা দেশ বন্ডা ফির যদি আলিমুল গায়েব। কিছু লোক আছে বন্ডারের কাছে মুড়ি দয়া, এরপরে বাপরে বাপ আমার ফির যে কামেল ফির অনেক আলিমুল গায়েব। কার ঘর ছেলে হইব, কার ঘরে মেয়ে হইব, কার ঘর হইতো না, সব কিছু হরে আমরা ফির সাথে। এমন বন্ড ফির আসলে বাংলাদেশে এক ব্যক্তি পীরের কাছে মুড়ি দিছে আর পীরের দাওয়াত করে বাইতেছে, আর ওই ব্যক্তি তার বিবেরে বোঝা, দেখো আমার পীর কিন্তু সাংঘাতিক কামেল পীর, সাংঘাতিক কামেল পীর, আলিমুল গায়েব, গায়েব জানে। তো বউরে কথা বুঝাইছে, পীর সাহেবের দাওয়াত দিয়ে আনছে খাইবার লেগে, কি করার লেগে? খাওয়ানোর জন্য আনছে। তো পীর সাহেব আরো মরিদান বসে আর ভিতর থেকে হাওয়ান দিব পাহাড়া। পীর সাহেব কাটা লাগছে নাকি? হাওয়ান শুরু তো করছে, কাটা লাগবে দিকে কাবা শুরু কোথা ঢুকছে, কোথা ঢুকাইছি। তো মরিদে কইতাছে বরে, দেখছ আমার ফির কেমন কামেল ফির, কাবা শুরু কুকুর ঢুকছে, এটাই এখান থেকে কেসেরা। এরপরে হেকায় হুকায় অনেক কোথা দৌড়াইছে, দেখছ কেমন কামেল ফির। আচ্ছা কামেল ফির তো দৌড়ার ওই মুরিদ যখন হইছ। তো তার বউ বাদ দিছে, বাতের নিচে কই মাছ থয়ে দিছে, বাজি করে কথা বুঝিনি। প্লেট গেছে সামনে, তখন গলা যাহে, কফির সাহেব গলা যাকে কিনা তরকারি সরকারি সারা হামনা কিনা আধা ঘন্টা হয়েছে বাদ দিয়ে রাখছ, তরকারি গো বুঝতেছি না কিনা। এরপরে তার বউ আছেন বড় বালা মানুষ, মুঠটা জাড়া চিনি, মুঠটা জাড়া চিনি না, আল্লাহ নতুন জাড়ার না মুঠটা জাড়া দা আসে না, ফিরের দুই গেলো দুই বাড়ি দিছে। ইহানো বয়া দেখতাছ কাপাসের কুত্তা ঢুকছে, হে কায়া হিটারে বাদ দূরাইছ, আর তোর বাতের তলে কই মাছ এটা দেওয়া করে, বাতের নিচে কই মাছ বাজি করে দিয়েছি, এটা যখন সহজে অবস্থা। আর ইহানো আমার গরম হইয়া কাপাসের কিতা দূরা, কুকুর দূরা। এমন বন্ড আসেনি বাংলাদেশ? পরিষ্কার কথা, আল্লাহ কেউ হইতে পারে না। আল্লাহ যাকে যতটুকু জানাইছেন ততটুকু জানেন, এর চেয়ে বেশি কেউ জানার ক্ষমতা নাই। আর কেউ জানাইলে এটারে আলিমুল গায়েব বলে না। আল্লাহরে কেউ জানাইছে না, কাজে আল্লাহ সব জানেন, তার নাম আলিমুল গায়েব। আল্লাহ নবীরে ওহির মাধ্যমে অনেক কথা জানাইছেন, এটার আলিমুল গায়েব বলবে না। কেন? যেহেতু আল্লাহ তাআলা ওহির মাধ্যমে নবীদেরকে জানাই দিয়েছেন, জানাইলে এটার আলিমুল গায়েব করে না। কথা বুঝেন নাই? এই মাজমার মধ্যে হঠাৎ করে একবার সিলিন্ডার উঠছে, কেউ কাহা সিলিন্ডার উঠছে, না পুরানা বিদেশ আসার পুরা ঠান্ডা হয়ে গেছে। তুমি কেমনে জানছো? আমি আলিমুল গায়েব। কাহা আলিমুল গায়েব দিকে জানছে? আধা 10 মিনিট আগে মোবাইল এসে
কি তো রে বাবা, আব্বা আসার করে টাইম হয়ে গেছে, কথা বুঝেন নাই। এই যে একটা গোপন তথ্য জানলো হাজার মাইল দূর থেকে, কেমনে জানছে? মোবাইলে জানলে, ওহির মাধ্যমে জানলে, এলকার মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে, কোন মাধ্যম দিয়ে যদি কেউ জানে, কাশফের মাধ্যমে, এটা আলিমুল গায়ব হয় না। সব মাধ্যমকে কাট অফ করলে যিনি জানেন তার নাম হল আলিমুল গায়ব, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। কি বুঝলেন? ইয়াকুব আলাইহিস সালাম কি ছিল না? আলিমুল গায়ব ছিল না। কেনান বাড়ির থেকে কত দূর, সামান্য, সেখানে কুয়াত পালে দিয়েছে ছেলেটারে, মার দূর করলো। বাপ তো পয়গাম্বর, জানে না কি লিখে আলিমুল গায়ব। এরা তো যে যা বলার বলছেন, উনি সবরের পথ পাচ্ছেন। শেষ তাফসীরের কিতাব লেখছেন যে বাড়িটা কুশিন এই হেরে মারা লেস না, কুয়াত ফালাই দেয় হে গোপনে গোপনে হাওড়ে যেত, না বাকি নয় বায়ের অগুসরে কিলে যেত, রশিদ কেরা খাওয়ান না দেয়। যদি এরা জানতে পারে যে হেদি পৃথিবীতে খাওয়ান লয়ে যাতে হেরো মেরে লেগে হেদি হের ফকে, এই জন্য গোপনে গোপনে খাবার সরবরাহ করতে। এইভাবে দিন যাচ্ছে, এইভাবে সময় কাটতেছে। সিরিয়া থেকে একটা তিজারতি কাফেলা মিশর যাবে, সিরিয়া থেকে মিশর যাবে। কোন জায়গা আছে শাম থেকে একটা কাফেলা, ব্যবসায়ী বণিক কাফেলা, এরা মিশরের দিকে যাবে। চলতে চলতে রাস্তা ভুলে লাইছে, রাস্তা ভুলে লাইছে, মরুভূমি এলাকা, রাস্তা ভুললা ওই রাস্তার দিয়া, ওই রাস্তা চলছে যেই রাস্তার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের কুয়া। বলেন তারা ভুলছে না বলেন না ভুলাইছে? আর জোরে কন। রাত্র জন হয়ে গেছে, তখন তারা পরামর্শ করছেন যে আর সামনে বের লাভ নাই, রাত্র হয়ে গেছে গভীর, তাইলে তোমরা তাবু গেড়ে গেড়ে এখানে অবস্থান করো, এখানে অবস্থান করো, তাবু গাড়ো। তো তাবু গাড়ার পরে এখন সিদ্ধান্ত হইলে পাক শাক করতে হবে, হয়তো দিব না, পানি লাগতো না। একজন বলতেছে আমার জানা আছে, আমার আশেপাশে কুয়া একটা আছে, আমি আগো এবার আইসি, দেখো কুয়াটা কোনখানে আছে, কুয়ার থেকে যায় পানি লই আইবা। তাইলে কেউ পাক করতেছে, কেউ পানি আনতেছে, কেউ তরিদ্র করতেছে, এক একজনের এক এক দায়িত্ব। তখন পানি আনবার জন্য যাকে দায়িত্ব দিয়েছেন, কুয়া খুঁজতে 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 পাই দিয়েছি, কুয়াটা পাই দিয়েছি। আল্লাহ বলেন ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম فأدلى دلبه قال يا بشرى هذا غلام وأسروا بداعة والله عليم بما يعملون। এই কাফেলা যাদেরকে পানি সংগ্রহ করার জন্য দায়িত্ব দিয়েছিলেন, পাঠালেন, এরা একটা বালতি পাঠাইছে নিচে। বালতি দিয়ে কুয়াতে কেমনে হয় ওটা, বালতি রশি বাইন্দা বালতি নিচে ছাড়ছে। নিচে যখন ছাড়ছে পানির জন্য, ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন এই সুবর্ণ সুযোগ, এই সুবর্ণ সুযোগ। বালতির মধ্যে খুব ভিটকিরা ধরছে, তারা টান্দা ওখানে উড়াই লেছে। উড়াইয়া দেখে যে আল্লাহ পানি তো না, অপরূপ এক সুন্দর ছেলে। বলা বলবেন না, অত্যন্ত সুন্দর। আলায়া বুশরা হাদা গুলাম, এটাতে একটা বালক, অপরূপ অপরূপ একটা বালক, সুন্দর। বলতেছে এটা অত্যন্ত সুসংবাদের কথা।
এটা ব্যবসায়ী পণ্য মনে করে গোপন করে রাখলেন। এটা সরাসরি করার দরকার নাই, প্রকাশ করার দরকার নাই। এটা আমাদের জিম্মাদারিতে থাকুক। সুবহানাল্লাহ বলবেন না? যে ভাই খাবার লই আইতো হে খাবার লই আইছে, আয়সা যখন নাকি খাবার নিছে ফাটাই খাওয়ান না নাই, মালা করে দেখো না অন্ধকার। এরপরে তিনি এখান থেকে চলে গেলেন। যাই নয় বাইরে কইল কিরে ভাই গেছিলাম হারতে হারতে লেগে গেছেন হিদার গেছিলাম যায় দিহি নাই মই গেল গা না কেউ নিয়ে গেল গা ওড়াইয়া, চলো আমরা যাচাই করি। তো 10 ভাই একত্রে বেরিয়ে আসতেন তার খোঁজ নেওয়ার জন্য। আয়সা দেখে ব্যবসায়ী কাফেলা তারা তাবু বানায় বানায় এখানে অবস্থান করছে। একবার এই তাবুতে ঝুঁকি দেয়, আরেকবার ওই তাবুতে ঝুঁকি দেয়। দেখতে দেখতে দেখা গেল একটা তাবুর ভিতরে ইউসুফ বসা আছে। এখন কি কইব? এখন কি কইব? কি শুনেন। ব্যবসায়ীদেরকে বলে এটা আমরা বাড়ির বাগুরতা গোলাম। নাউজুবিল্লাহ বলতেন, এটা আমরা বাড়ির বাগুরতা গোলাম। আগে তো গোলাম বান্ধে বিক্রি হতো, নিজের আপন বাইরে গোলাম বানাই লিছে। আর কি বলতেছে ওটা বাগ্যাই হচ্ছে, হাসিয়ত বড় খারাপ, হাসিয়ত বড় খারাপ। যাক ভাগ্যে যাওয়ার আই ফরছেন বিচার আমরা কোয়াত কলেছে ইটা আওয়াজ টাওয়াজ নাই, ভাগ্যাই হচ্ছে বিচারাইব। কত বেচবো কত বেচবে বিক্রির কথাটা এক এক রেওয়ায়তে এক এক রকম আসছে। এরা বলে যে আমরা খুব মোটা অঙ্ক দেওয়ান লাগতো না, আমরা ভাই হইলাম 11 জন, এরা 10 জন, আর একটা ছোট্ট ভাই আছে না, কজন হয়েছে 11 টাকা দিল। বাঘে কত করে পড়বো? এই 1 টাকা করে পড়বো। এটাই বলছেন বিক্রি করে ফেলাইছে। কি বিক্রি করছে? হ্যাঁ, বিতামানিম বাকসিং দারাহিমা মাদুদা, গোনা সোনা মাত্র কয়েক দিরহাম বিক্রি করছে। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন। তাফসীরে কিতাবে লেখছে ইউসুফ আলাইহিস সালাম নাকি একবার আয়না দিয়ে চেহারা দেখেছিলেন। তো ওনার রূপটা নিজে দেখলেন, আল্লাহ ওনাকে অপরূপ সৌন্দর্য করে বানাইছেন। কথা কোন ঠিক কিনা? মনে মনে একটা কথা আসছে, আল্লাহ কোনদিন যদি আমার বাজারে ওরা কেউ বেচার লাগিয়া আমার কিনা নেওয়ার ক্ষমতা হইতো না। সুবহানাল্লাহ বলতেন না? এই যে একটা কথা আসছে, মানুষ হিসাবে তো কথা আসতেই পারে। কথা বলেন না? এই জন্য বাইরে বিক্রি করছে মাত্র 11 টাকা। আর ওনার অন্তর আসছিল আমাকে কিনা নেওয়ার মতো ক্ষমতা কারো হবে না। আল্লাহ এত সুন্দর করে বলছেন। আর বাইরে নিয়ে বিক্রি করছেন দারাহিমা মাদুদা, গোনা বাসা কয়েক। আর বিসামানিন বাকসিনা সামানিন হারামিন, হারাম মুদ্রা দিয়ে বিক্রি, হারাম মুদ্রা। আপন বাইরে গুলাম বানায় বিক্রি করন হারাম। আপন ভাইরে আপন বাবারে, বুঝলেন না কথাটা? এদেরকে গুলাম বানায়, দাদারে নানারে মামারে, এদেরকে আপন মানুষদেরকে গুলাম বানায় বিক্রি করুন হারাম। হারাম উপায়ে এরা মুদ্রা গ্রহণ করছে, অল্প কয়েক টাকা বিক্রি করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন। আর কইছে কি এটা বাগন, এটা ভাগ্য জায়গা, সাংঘাতিক খাচ্চা খারাপ, যাও বিচ্ছে গেছি। হ্যাঁ, আয়সা পড়ছে, উনি অবস্থান করছে তাবুতে। হয়তো সকাল বা দুপুর বেলা যাবে মিশরের দিকে। মিশরে গেলে হয়তো সিরিয়ার দিকে আর কোনোদিন এই বাইদের চেহারা আর কোনোদিন দেখবো না। যখন চলে যাবে বলতেছে আমার কিছু আপনজন আছে,
ওই মাঠে জঙ্গলে কিছু লাকড়ি কাঠে অবস্থান করে আপনারা অনুমতি দিলে তার কাছ থেকে বিদায় নিয়ে আসতে। 10 ভাইয়ের মধ্যে 1 ভাই জাগ্রত, বাকি 9 ভাই ঘুমে। দুপুরবেলায় যায় দেখে 1 ভাই জাগ্রত। তুমি আসছো ভাই, এখন হয়তো সিরিয়া কেনান ত্যাগ করে মিশরে চলে যাব, জীবনে হয়তো আর কোনোদিন দেখা হবে না, জীবনে হয়তো এমনও হতে পারে কোনো সাক্ষাৎ হবে না, আপনাদের কাছ থেকে বিদায় নিতে আসছি। ভাইদের কাছে গিয়ে মুআনাকা করে তার 10 ভাই প্রত্যেকের কপালে একটা একটা করে চুমা দিয়া বিদায় হয়ে আসছে। এই শিক্ষা আমি বলে কপাল চুমা গজাইরা মুহূর্তে কখনো ধরে বলে বলে সুযোগটা ফেলে আবার রসুমা মারতাম বলে। 10 ভাই কি আচরণ করেছে, সব আচরণ ভুলে গিয়ে 10 ভাইয়ের কপালে চুমু খায়া মুআনাকা করে তাদের থেকে বিদায় নিয়ে আসছে। এই হলো একটা শিক্ষা। এরপরে তো বের হয়ে গেল, চলছেন এলাকা দিয়ে চলছেন চলতে চলতে একটা গুরুস্থান করছে সামনে। রাস্তার পাশে গুরুস্থান নাই তো দেখো না, এই গুরুস্থানে ওনার মায়ের কবর। এই গুরুস্থানে কার কবর? উনি তো উঠের উপরে সওয়ার। কবর দেখার পরে আর সহ্য হয়েছে না, কবর দেখার পরে সহ্য হয়েছে না। উনি উটের পিছনে বসাতো, নাইমা কবরস্থানে গিয়ে মার কবরের পাশে গিয়া জিয়ারত করলেন, কান্নাকাটি করলেন। জিয়ারত করার হয়তো আর কোনোদিন সুযোগ হবে না। উটের যে চালক সে গার ঘুরাইয়া দেখে কিরে লোকটা দিন নাই কারি কুসিন্ত কথা কনা মনে আছে নি? হ্যাঁ নাইম্যা ইউসুফ আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়ানো, পিছন দিয়ে গিয়া জালিমের দিয়া কষায়া কড়া বাড়ি দিছে। নাউজুবিল্লাহ বলে আঘাত করেছে তার পিঠে। ভালো কাজ করছে না? এরপরে তারা আইনা বসাইছে। মুহূর্তের মধ্যে কালো সাজ, আকাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। এমনই অন্ধকারাচ্ছন্ন হয়েছে 2 আঙ্গুল দূরে আর দেখা যায়। এরা যে পথে যাবে মিশর, এই পথ আর দেখে না, এত অন্ধকার হয়ে গেছে। এই কাফেলার মধ্যে একজন বলতেছে হঠাৎ করে এমনটা হয়ে গেল, সূর্যের আলো বন্ধ হয়ে গেল, চতুর্পাশে সাজ দিয়ে মেঘমালা দিয়ে অন্ধকার হয়ে গেল। আমাদের মধ্যে কেউ কোন অপরাধ করছো কিনা, অন্যায় অপরাধ করছো কিনা? অতীতে এমন হয়েছে, কেউ যদি কারোর সঙ্গে অন্যায় অপরাধ করছে, আল্লাহ তাআলা এরকম অন্ধকারাচ্ছন্ন মেঘমালা দিয়ে, তুফান দিয়ে জাতিকে ধ্বংস করে দিয়েছে। তোমাদের মধ্যে কেউ কোন অপরাধ এমন করছো কিনা? ইউসুফ আলাইহিস সালাম যার বাহনে বসা, সে স্বীকার করছেন, হ্যাঁ একটু আগে আমি দেখি আমার উঠের পিছনে সে বসা ছিল নাই, দেখি যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি যেন করতেছে। আমি গিয়ে তাকে বেত দিয়ে আঘাত করেছি, আর এই আঘাতের পর থেকে এই অবস্থা। তিনি বলেন এটাই হলো মূল কারণ, এটাই মূল কারণ। কাজী তার কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত কাফেলা সামনে বাড়বে। ইউসুফ আলাইহিস সালামের কাছে পুরা কাফেলার যত লোকজন ছিল সকলেই এক বাক্যে ক্ষমা চাইছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেন, অপরাধ যা করছেন ভবিষ্যতে যা করবেন সব। এই আরেকটা শিক্ষা, আরেকটা শিক্ষা। বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি বাদুগরের রিজবিরা অনেক কষ্ট দিত। বড় হুজুরে গেলিতে গেলিতে জায়গা, বাড়ির জায়গা গেলে আমরা রেল লাইন আছে, দেখছেন কিনা? বক্ত বক্ত জায়গা, কথা বোঝেন না? হে তো বহার নিষাদ, আর পিছনে গাড়ি এইতেছে, গাড়ির নিষাদ, গাড়ির তলে ফয়রা ভর্তা।
মাসি কিরে এই মুখে গাড়ি হরতো না কিনা হরবা কারে গালি এইতেছে দেখো না, কারে গালি এইতেছে দেখো না। তার আপন জন আয়া কিছু হুজুর এই মুখে আপনার গাইলেছেন তখন তো অ্যাক্সিডেন্ট করে মরে গেছে। তার পক্ষ থেকে হুজুর মাপ চাইতাম আসি। হুজুর কি করছে জানেন, অতীতে যা করছো সেটাও মাপ, ভবিষ্যতে যা করবা সেটাও মাপ। আম্বি আলাইহিস সালাতু ওয়াস সালাম তরজুর উপর ছিল আমাদের আকাবেরা। মোহতারাম ভাইও, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা নিয়ে গেলেন কোথায়? মিশরে নিয়ে গেলেন। মিশরে নিয়ে গেলেন। মিশরে নিয়ে এরা তো ব্যবসায়ী কার্যকলাপ হলো তার। এটা তো অনেক অপরূপ সুন্দর, কাজে এটা বাজারে নিলে তো চোরা মূল্যে বিক্রি করা যাবে, কথা কোন ঠিক কিনা? এরা মিশরের বাজারে নেওয়া হয়েছে। কি বলেন? وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا وكذلك مكنا ليوسف في الأرض ولنعلمه من تأويل الأحاديث والله غالب على أمره ولكن أكثر الناس لا يعلمون। ইউসুফ আলাইহিস সালামকে কিনবার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর হেরা যে মূল্য চাইছে এই মূল্য দিয়া নেওয়ার মতন ক্ষমতা নাই। আগে লিস্টি করছে, কিনুন না কেডা কেডা লিস্টি শত শত মানুষের। এরপরে দাঁড়াইছে যার যার মূল্য লইয়া। একটা বুড়া বিডি মহিলা হেও কিনবার লেগে পার্টি এই বিধি কিনবো, তুই সুতা লইয়া হয়েছে দেখি সুতা দিলে কিনুন যা, বুঝলেন না কথা? সুতা এই বিডিটা জিগে কি করবে, তুমি হারেছো সুতা লইয়া, স্বর্ণ লোফার গাঠটি লইয়া হারছে কিন্তু পারতেছে না। তুমি জেনে সুতা লইয়া হারেছ, আমি কিনবার লেগে হারেছি। আমি তো কিনুন আর দফতর নাম লেখাইছি হাসরের ময়দানে। এমনও হতে পারে ইউসুফের খরিদ্দারের লিস্টে যদি টান দেওয়া হয়, আমি বুড়ির নামটা আসবে, এই উসিলা আমি হয়তো মুক্তি পেয়ে যেতে পারি। রহমতে হক বাহানামি জুয়া আল্লাহ তাআলা তো একটা উসিলা তালাশ করেন, আমি উসিলার লাগিয়ে নামটা উঠেছি। বেসুন্নায় তার মূল্য দর্শে ইসুক এক পাল্লাত স্বর্ণ আরেক পাল্লা, ইসুক এক পাল্লায় রূপা আরেক পাল্লায়, ইসুক এক পাল্লায় রেশম সুতা আরেক পাল্লায়। এই তিন প্রকারের মূল্য যে দিতে পারবে তার কাছে বিক্রি। যখন ইসুফের ওজনে স্বর্ণ, ইসুফের ওজনে রূপা, ইসুফের ওজনে আবার রেশম সুতা, বুঝেন না আপনারা? তখন আজিজে মিসর, যিনি মিশরের খাদ্যমন্ত্রী ছিল, উনার ছেলে মেয়ে নাই। জুলেখার স্বামী, তার স্বামী দেখো না, তার স্বামী আজিজে মিসর, জুলেখার স্বামী, তার ছেলে মেয়ে নাই। আর তো খাদ্যমন্ত্রী বুঝেন তো, খাদ্যমন্ত্রী তাহলে তো মোটামুটি ডাইরে মাইরে জামানি যা কথা বলা, দেশটা বেচে শেষ করে নিছে না। আল্লাহ তিনি বলছেন আমার যখন ছেলে নাই মেয়ে নাই, ইউসুফ তো উড়াও এক পাল্লা স্বর্ণ উঠাও আরেক পাল্লা, ইউসুফ উড়াও এক পাল্লা তো রূপা উড়াও আরেক পাল্লাই, ইউসুফ উঠাও আরেক পাল্লাই, এক পাল্লাই রেশম উঠাও আরেক পাল্লাই, সম পরিমাণ মূল্য দিয়ে ক্রয় করে দেওয়া গেছে। কিন্না নিয়া স্ত্রীরে বলছে, কি বলছে? আকিরিমি মাথওয়া, তার সঙ্গে
গোলাম বান্দির আচরণ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। যদিও কিনে আনছি, কিন্তু তার সঙ্গে গোলাম আর বাদীর আচরণ করা যাবে না। তার সঙ্গে ইজ্জত, একরাম, সম্মানের আচরণ করতে হবে। তার থাকার জায়গা, খাবার সবকিছু সম্মানজনক করতে হবে। গোলাম বান্দির আচরণ করা যাবে না। কেন? আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা। এই শিশুটা অপরূপ, এই সুন্দর শিশু হয়তো কোনো একদিন আমাদের উপকার আসবে, না হয় আমরা আমাদের পালক সন্তান বানাই নিব, কিন্তু গোলামও না, গোলামের আচরণ করবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, আমি কি করে দেখো, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি তো তাকে শক্তিশালী করলাম, আমি তো তাকে প্রভাবশালী করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? কই ছিল, কোথ থেকে কোথায় নিয়েছি? এখন ইউসুফ আলাইহিস সালাম খাদ্যমন্ত্রী আজিজ মিসরের ঘরে সম্মানজনক অবস্থায় আল্লাহ পাক তাকে সেখানে রাখার ব্যবস্থা করেছে। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। জুলুম অত্যাচার করলে নিজের পাকানো ভাত খাইবার সুযোগ পাইবা না। কথা বলে, জুলুম করবা, অত্যাচার করবা, গুম হত্যা করবা, ভাত পাকাইয়া খাওয়ানোর সুযোগ পাইতা না, ফ্রিজের মাছ খাইবার সুযোগ পাইতা, এটা ফালাইয়া বাগন লাগবো। কথা কোনটা কিনা? এটা তো শিক্ষা আল্লাহ আগুই আমরা দিছে। আর এই ছিলেন সারা বছর ছিলেছি, কেটা ফোনে আমরা কথা কথা বলা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে অতিরিক্ত কিছু বৈশিষ্ট্য দিয়েছে, স্বপ্নের ব্যাখ্যা উনি দিতে পারতেন। আল্লাহ এই শিক্ষাটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে অনেক ভবিষ্যৎবাণী দিলেন। ইউসুফ আলাইহিস সালাম এইভাবে লালিত পালিত হচ্ছেন 13 বছর পর্যন্ত আজিজ মিসরের ঘরে লালিত পালিত হচ্ছে। আর তাদের স্ত্রী জুলেখা স্বামীর ঘর করছেন বটে, স্বামীর কিন্তু মর্দমী শক্তি ছিল না। কথা বলা, কারো যদি মর্দমী শক্তি না থাকে, বউডারে কেমনে বুলাই রেখে জানেন আপনারা? কেমনে বুলাই রাখে? স্বর্ণ দিয়া, রুহা দিয়া, ক্যাস্টেহা দিয়া, জাগা দিয়া, গুলা বাড়ি দিয়া, ডাহাগুলা বাড়ি, সিলেট একটা বাড়ি। কথা বুঝে না? বোধ এই 12,000 দিয়ে বিটের বুলাই রাখে। এই জিনিসটা না থাকলে সকল জিনিসের বাংলা কোন জিনিস এই আজিজি মিসরের স্ত্রী জুলেখা আসলে কিন্তু তার স্বামীর মর্দমী শক্তি জানা থাকার কারণে কিন্তু তার তো যৌবনের চাহিদা তো ঠিক কিছু। কথা বল ঠিক কিনা? অনেক কথা আছে সামনে। ওয়ালাম্মা বালাগা শুদ্দাহু আতাইনা হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ বলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হইলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন বড় হলেন, আমার আল্লাহ বলেছেন আমি তাকে হিকমত দিয়েছি, আমি আসমানি ইলমের মালিক বানায় দিলাম। আর যখন তিনি 40 বছর বয়সে উপনীত হইল, আমি আল্লাহ তাকে নবুয়তের নিয়ামত দিয়া তাকে ভরপুর করে দিলাম। এর পরবর্তীতে যেটা হচ্ছেন সেটা হলো ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট হয়ে গেল জুলেখা। আকৃষ্ট হওয়ার পর যা যা হয়েছে এটা আল্লাহ যদি বাঁচায় রাখে পরবর্তী বছর ইনশাআল্লাহ তাআলা হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমার ভাইরা, তো বলছিলাম যে আসলে আমাদের আকাবেররা তো এইভাবে অতীতের ঘটনাগুলি বর্ণনা করছেন আর নিজের মধ্যে তার সিফাত গুণগুলি ফিটিং করছেন। কি বল ঠিক কিনা? এই গুণগুলি নিজের মধ্যে ফিটিং করছেন। যেমন বড় হুজুর কথা বললাম, ইউসুফ আলাইহিস সালামের যে সবর, ধৈর্য, এই ধৈর্যের প্রকাশ উনি করেছেন। কাজী প্রতিশোধ নেওয়া এটা আহলুল্লাহদের কাম নয়, পয়গম্বরের কাম নয়। ইউসুফ আলাইহিস সালামও যখন ক্ষমতা বানাইছে প্রতিশোধ নেন নাই, মাফ করে দিয়েছেন।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতহে মক্কা হয়েছে, মক্কা বিজয় হয়েছেন, তখন কাফেরদেরকে বলছেন তোমাদেরকে আমি পাইকারি ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ানের ঘরে যারা যাবে তাদেরকে ক্ষমা, এরকম কয়েকটা জায়গা বলছেন, যাদেরকে যেখানে পাওয়া যাবে নির্ধারিত জায়গা বলেছেন, সেখানে যারা আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করে দিলেন। এইভাবেই তো আল্লাহ তাআলা প্রশিক্ষণ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তো এরকম আমরাও কি করতে হবে? আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের শিক্ষায় শিক্ষিত হতে হবে এবং তাদের সিফাত গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের আকাবের দেওবন্দ যারা তারা কিন্তু কোনো সময় কোনো বাতিলের সাথে আপোষ করে না। কি বলেন? কোনো বাতিলের সাথে আপোষ করে না। হ্যাঁ, এতটুকু বেশ কম, ফুরসানুন ফিন নাহার রুহবানুন ফিল লাইল। দিনের বেলায় বাতিলের বিরুদ্ধে দুর্ভার আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ, রাত্রের বেলায় তাদের হেদায়েতের জন্য সেজদায় পড়া ইক্কেয়া কান্নাকাটি, সেজদায় পড়ে কান্নাকাটি করা। আমাদের আকাবিরদের এসে বলতে